এ হলো শ্যামসুদন। তার একটা বৃদ্ধ বাবা আছে, তার নাম হচ্ছে মধুসূদন। আর তারা ফ্যামিলিতে মাত্র দুইজনই। তাদের অবস্থা তত একটা ভালো না। বাবা বাবা, তুমি কি শুয়ে আছো নাকি? আমি একটু আমাদের ফসলগুলো দেখতে যাচ্ছি, আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। ঠিক আছে রে বাপ, সাবধানে যাস, কিন্তু ফেরার পথে বেশি রাত করিস না যে। ওই তিন রাস্তার মোড়ে বট গাছ তোলাটা বেশি ভালো না। শুনেছি ওইখানে রাক্ষস আছে একটা ভয়ঙ্কর। যদি ফেরার পথে রাক্ষসটা তোর সামনাসামনি পড়েই যায়, তখন বলবি ভূত আমার বোন, এতে আমার জি, আল্লাহ আমার সাথে আছে, করবি আমার কি। এটা বললেই তোকে রাক্ষসটা আর কিছু করবে না, ছেড়ে দেবে। ও কোনো টেনশনই করো না বাবা, ইনশাল্লাহ কিচ্ছু হবে না আমার, আমি চললাম। তারপর শ্যামসুদন তার বাবার সাথে কথাবার্তা শেষ করে সে পাড়ি দিল তাদের জমির দিকে। ওইখানে সারাদিন পড়ে দিয়ে তারপরে বিকেলে ফিরে আসবে বাসায়, এই উদ্দেশ্যে রওনা দিল। তারপর শ্যামসুদন তাদের জমিতে এসে পড়ে। এইখানে এসে অনেকক্ষণ অপেক্ষা করতে থাকে। অপেক্ষা করতে করতে বিকেল হয়ে যায়। তারপর শ্যামসুদন আবার তার বাসার উদ্দেশ্যে রওনা দিল এইখান থেকে উঠে। তারপর শ্যামসুদন হাঁটতে হাঁটতে সেই ভয়ঙ্কর বটগাছতলা অবধি চলে আসে। এইখানে এসে অনেকটা ভয় পেয়ে যায়। হঠাৎ করে কোথা থেকে যেন রাক্ষসটা চলে আসে। তারপর রাক্ষসটা চলে আসতেই পুরোটা জায়গা অন্ধকার হয়ে যায়, বৃষ্টি নামতে শুরু হয়ে গেল। তারপর তো শ্যামসুদন অনেকটাই ভয় পেয়ে গেল। তারপরে একটা কথা ভাবলো যে তার বাবা তো বাসা থেকে আসার সময় বলে দিয়েছিল যে এই কথাটা বললেই রাক্ষসটা চলে যাবে, কিচ্ছু করবে না। আরে ভয়ঙ্কর রাক্ষসটা তো আমার সামনে পড়ে গেল। বাবা না আমাকে একটা কথা বলতে বলেছিল, সেটা বললে নাকি রাক্ষসটা চলে যাবে। সেই কথাটা বলেই দেখি রাক্ষসটা যায় নাকি। ভূত আমার ভূত, পেতনি আমার জি, আল্লাহ আমার সাথে আছে, করবি আমার কি। শ্যামসুদন, তুই আজকে আল্লাহ নাম নিয়ে বেঁচে গেলি রে। আরেকদিন তোকে পেলে তোর ঘাটটা একদম ভেঙে দেবো। তারপর ভয়ঙ্কর রাক্ষসটা এটা বলে গায়েব হয়ে গেল। গায়েব হয়ে যাওয়ার পরে শ্যামসুদনও আবার তার বাড়িতে ফিরে গেল।